জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা সহ সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া সচেতনতামূলক র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানো নানা বার্তা সংবলিত ব্যানার ও প্লেকার্ড নিয়ে র্যালিতে অংশগ্রহণকারীরা প্লাস্টিক দূষণ রোধ ও বৃক্ষরোপণের আহ্বান জানান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসের সভাপতিত্বে। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার আবু হাসান শাহীন, সহকারী পুলিশ সুপার অরূপ চন্দ্র পাল এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ পাঠান। বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি। জৈববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে প্লাস্টিক ব্যবহার কমানোর পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবেশ বান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে গাছের চারা, বই ও ক্রেস্ট বিতরণ করা হয়। আয়োজকদের আশায় এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিত অংশগ্রহণ আরও বেগবান হবে। সচেতন হই এবং আমাদের সরকারের তরফ থেকে যতটুকু কমিটমেন্ট আছে সেটা আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব। সার্বিকভাবে সবাই যদি চেষ্টা করি তাহলে সম্ভব একটা গ্রামকে, একটা শহরকে, একটা দেশকে পরিচ্ছন্ন রাখা। এটা যদি আমরা উত্তরণ করতে চাই একদম রুট থেকে